কত তারিখ? আজকে 19শে এপ্রিল 2024, বাইতুল আতিক জামি মসজিদ, বনশ্রী, ঢাকা। জুমার জন্য আগত হাজরাতে মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলাই দয়া করে ভালোবেসে আমাদের দিয়ে রমজান মাস শেষ করিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা শেষ করি নাই, বলকে রব শেষ করিয়েছেন। আমরা রোজা রাখি নাই, রব রাখিয়েছেন। আমরা তারাবি পড়ি নাই, রব পড়িয়েছেন। রমজানের আগের দিনও মানুষ মারা গেছে, রমজানের ভিতরেও মানুষ মারা গেছে। আল্লাহ তাআলাই মেহেরবানি করে আমাকে আর আপনাকে রমজানের কিছুটা হলেও কিছু করার তৌফিক দিয়েছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। লেকিন রব্বুল আলামিন এক ইবাদতের পরে আরেক ইবাদতকে তার পেছনে দিয়ে দেন, যেন বান্দা হারিয়ে না যায়, যেন বান্দা হারিয়ে না যায়। আর আগের ইবাদতটা যেন পূর্ণাঙ্গ হয়, আগের ইবাদতটা যেন কি হয়। এই জন্যই নামাজের পরে আবার তাসবিহাত, নামাজের পরে আবার নামাজ, একটু পরে তো আবার নামাজ, একটু পরে তো আবার নামাজ। কি হয়? রমাদানের রোজাকে পূর্ণাঙ্গ করার জন্য রব্বে কারীম শাওয়ালে আবার 6টা রোজা দিয়ে দিয়েছেন, যে রমজানের কমি খামিগুলো যেন পুরা হয়। এজন্য আল্লাহ তাআলা রমজানের পরে শাওয়ালে আবার কত রোজা দিয়েছেন? 6 রোজা দিয়েছেন। লেকিন রব্বে কারীম তো এটাও জানতেন রমাদানের পরে বিয়ে শাদীর ঝামেলা থাকে, দাওয়াতের ঝামেলা থাকে। এই জন্য এই 6টাকে একসাথ না করে ভিন্ন ভিন্ন করে দিয়েছেন। এই 6টার দিন আল্লাহ তারা ঠিক না করে আমার উপরে ছেড়ে দিয়েছেন। কি বল, যে আল্লাহ ঠিক করতো তো বিয়ের তারিখ কেমনে হইতো, হ্যাঁ, দাওয়াতের তারিখ কেমন হইতো? কারণ ঈদের পরেই সব দাওয়াত, ঈদের পরেই সব আত্মীয় স্বজন। এই জন্য আল্লাহ তারা এটাকে নিজের এখতিয়ারে দিয়ে দিয়েছেন, যাও পুরো মাসে মান আতবা বিসিত্তাতি আইয়ামিন বা'দা রমাদান, রমাদানের পরে যে আবার 6টা রোজা রাখবা, কান্নাহু সামাদ দাহরা কুল্লা, সে যেন পুরো বছর রোজা রাখলো। বাকি রমজানের রোজাকে সহজ করে দেওয়ার জিম্মাদারি আল্লাহ নিয়েছেন। এই জন্য রমজান রোজা তেমন একটা কষ্ট হয় না। আর এই রোজাগুলো সহজ করার জিম্মাদারি আল্লাহ নেন নাই, এই জন্য একটু কষ্ট হয়। একটু কি হয় বলেন, যেহেতু রমজানের রোজার ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত, ইউরিদু বিকুমুল ইউসরা, আমি সহজ করে দিব। এই জন্য আমারই বেশি কষ্ট হয়। গতকালকে রোজা, বিকেলবেলা মাথা ছিঁড়ে যায়, ঘাড় ছিঁড়ে যায়, কি অবস্থা। আমি আল্লাহ এর লেগে, তো যদি আপনি জিম্মাদারি না দিতেন রমজানের রোজাও আমাদের একই অবস্থা হতো। আর এই 6 রোজা এটা আল্লাহ তাআলা স্বয়ং কি নেন নাই বলেন, সহজ করার জিম্মাদারি নেন নাই। আর এই জন্যই নফলের মধ্যে পুরস্কার ফরজের মতো রেখে দিয়েছেন। কষ্টটা একটু বেশি হবে যে, এই জন্য রমজানের রোজা 30টা, 30 10 300, আর 6টা 60, ব্যাস 360, পুরো বছর রোজা রাখার সমান হয়ে গেল। তো একটু কষ্ট না দিয়ে কি দিবে? এই জন্য দাওয়াতও ম্যানেজ করতে হয়, সব ম্যানেজ করে মোটামুটি একটা কি পরিবেশ করে তারপরে রাখতে হয়। তাহলে আমরা ইনশাআল্লাহ 6 রোজা রাখবো ইনশাআল্লাহ। অনেকের শেষও হয়ে গেছে, অনেকের আবার শেষও হয়ে গেছে, আমাদের মতো গাফেলরা তা শেষ করতে পারি নাই। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আজকে সকালে সুন্নতের পরে 5 মিনিট সময় ছিল, আমার হাজী সাহেব আমাকে কোরআন শরীফ তুলে দিয়েছে। আমি যে আয়াতটা পড়ছি এতটা ভালো লাগছে যে এটাই আজকে শুনিয়ে দেব। এই জন্য আমি সূরা ইউনূস থেকে আপনাদের সামনে 3খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোচ্য বিষয় হলো আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ। বলেন, সাক্ষাৎ আল্লাহ তাআলার সাথে আমাদের হবেই হবে ইনশাআল্লাহ। আমরা আল্লাহ তাআলার সামনে হবই হব। যেমন মায়ের পেটে ছিলাম, এটা যতটা সত্য কথা, মায়ের পেটের আগে আমি কোথায় ছিলাম? আল্লাহ তাআলার কাছেই ছিলাম। কেউ স্বীকার করলেও সেও ছিল, যে স্বীকার করে না সেও ছিল। বলেন, কি বলছি বলেন? যিনি স্বীকার এই কথা করেন না তিনিও কিন্তু কি ছিলেন, এবং যিনি স্বীকার করেন, যেমন
কেউ যদি বলে আমি মায়ের পেটে ছিলাম না, কি আপনি কি বলবেন? আপনি তাকে কি বলবেন? মাথা খারাপ, মায়ের পেটে ছিলাম না এটা আবার কোনো কথা? এই জন্য মায়ের পেটে ছিলাম এটা ঈমানের অংশ নয়, কারণ এটা চাক্ষুষ বিষয়, দেখার বিষয়। আর মায়ের পেটের আগে যেখানে ছিলাম এটা দেখার বিষয় নয়, বুঝার বিষয় নয়, এটা শুধুই বিশ্বাসের বিষয়। কবরে যাব এটা ঈমান নয়, এটা দেখার বিষয়। কবরে যাব এটা কি নয়, এটা ঈমানের অংশ নয়, এটা দেখার বিষয়। যেটা যেটা দেখার বিষয় এটা ঈমানের অংশ নয়, যেটা যেটা শুধুই অদৃশ্যের বিষয় এটা ঈমানের অংশ। কি এজন্য ম্যান ইজ মর্টেল, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানুষ মরণশীল। এ বক্তব্য সবাই পারে কিনা? আমাদের দেশে কেউ মারা গেলে দেখা যায় না, কারা কারা এই বক্তব্য পারে? পারে কি পারে না? বলে যখন সবাই আসে বক্তব্য দিতে, ইমাম সাহেব পেছনে দাঁড়িয়ে থাকে চুপে চুপে, ওনাকে আর কোনো চান্স দেওয়া হয় না, বাকিরা বক্তব্য দিয়ে বক্তব্যের কোনো অভাব থাকে না। হ্যাঁ, বাস্তব না বাস্তব? ওই দিন বক্তব্য দেওয়ার খুব কি, আমরা ওনার রেখে যাওয়া আদর্শকে সামনে এগিয়ে নিব, এই যাও বক্তব্যের ফুল ঝুড়ি, ওনার দিদি তার মাগফিরাত কামনা করি, এই বক্তব্যের ফুল ঝুড়ি দেয় কি দেয় না? বলে ওখানে দেখবেন আয়াত পড়ে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ম্যান ইজ মর্টেল, মানুষ মাত্রই মরবে, বলে কি বলে না? কিন্তু মজার বিষয় হলো মানুষ মরবে এটা ঈমানের অংশ নয়। বলেন, এই জন্য মরে গেলে কাঁদলে সওয়াব হয় না, বলকে গুনাহ হয়। বুঝেন না? মরে গেছে কাঁদে, কান্না কিন্তু অনেক পুরস্কার, এক ফোঁটা চোখের পানির অনেক দাম। লেকিন ছেলে মারা গেছে এখন কাঁদতেছে, এখন এই ফোঁটা পানির এক জাররাও দাম নাই। পেটে ব্যথা হইলে যেমন কান্দলে দাম নাই, বুঝেন না? এই জন্য নিজের সন্তানদেরকে, বিবি বাচ্চাদেরকে ওসিয়ত করা যে আমার মৃত্যুর পরে কাঁদবা না। বলেন, আমার মৃত্যুর পরে কি কাঁদবা না, এটা ওসিয়ত। ওসিয়ত বুখারী শরীফ জিলদে সানি কিতাবুল মাগাজির এক রওয়ায়াত আছে, এটা হলো আন্নাল বাবুন আন্নাল মাইয়িত ইউআদ্দাবু বিবুকাই আহলি, মাইয়িতকে শাস্তি দেওয়া হয় তার সন্তানদের কান্নার কারণে। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। বিবি কিভাবে কান্না করে, বিলাপ করে কি করে না? আপনি চলে গেছেন গো, আমার জন্য ইনসুলিন কিনবো কে গো? আপনার জন্য কিন্তু কান্না করে নাই, তার ইনসুলিন লেগে কাঁদছে। তুমি আমার পাহাড় ছিলে, তুমি আমার উপরে হিমালয় ছিলে, তুমি আমার আকাশ ছিলে, বলে কি বলে না? বলে এগুলো বলে কাঁদতে থাকে। আমাদের প্রিয় ওস্তাদ দারুল দেওবন্দ শেখুল হাদিস হযরত মাওলানা আব্দুল হক আজমি রাহিমাহুল্লাহ তাআলা, আমরা যার কাছে হাদিস পড়ছি, হুজুর তো লাঠি ব্যবহার করতেন, বুড়ো মানুষ তো। ওই ফেরেশতা হাদিসের শব্দ হলো, ওই নারী কি বলে কান্নে, ওয়া জাবালা ওয়া জাবালা, তু মেরা পাহাড় থা, তুমি আমার কি ছিলে, এরকম বলে কি বলে না? বলেন না, হায় তুমি আমার আকাশ ছিলে, হায় তুমি আমার পাহাড় ছিলে, হায়। তো ফেরেশতা কি বলে? হুজুর লাঠি দিয়ে দেখাইতেছে, ফেরেশতা লাঠি দিয়ে গুঁতো দিয়ে কয়, তুই ওর পাহাড় ছিলি, তুই ওর পাহাড় ছিলি। এই হাদিস ইন্নাল মাইয়িত ইউআদ্দাবু বিবুকাই আহলিহি, মাইয়িতকে শাস্তি দেওয়া হয় কি তার পরিজনের কান্নার কারণে। হযরতে ইব্রাহিম কাসেম মারা গেছে, রাসূলের ছেলেরা, ফাদারাফাত আইনা, রাসূলের দু চোখ থেকে পানি পড়ছিল। এখন এই হাদিসের সাথে এই হাদিস সংঘাত। জি, কি বলছে? এই হাদিসের সাথে এই হাদিস কিছু সংঘাত লাগে না? ইন্নাল মাইয়িত ইউআদ্দাবু বিবুকাই আহলিহি, আর এখানে রাসূলের ছেলে মারা গেছে, রাসূলের চোখে পানি পড়ছে। তাহলে বোঝা গেছে পানি পড়া কি নয়, না জায়েজ নয়, এটা বেইখতিয়ারি, পানি আসবে। লেকিন নাওহা করা, নাওহা আর নাওহা মিনাল জাহিলিয়া, বিলাপ করে কান্না করা জাহেলিয়াতের অংশ। বলেন, বিলাপ করে কান্না করা। আরবদের সমাজে টাকা দিয়া বিলাপকারিনী রাখতো, টাকা দিয়া কিছু নারীরা বাজারে বিক্রি হইতো, বাজারে বিলাপ করার জন্য থাকতো। আমাদের আজিমপুর্ণি গোরস্থান আছে, নি? ওই গোরস্থানের পাশে কিছু মানুষ বাস করে। যখন আপনি আপনার বাবাকে নিয়ে যাবেন, ওরা আসে,
এসে বলে আপনার আব্বার কি খতমে কোরআন লাগবে? তো হ্যাঁ লাগবে, তো আমাদের কাছে রিজার্ভ আছে, 10,000 টাকা দিলে 1 খতম বক্সায়া দেব। নাউজুবিল্লাহ বলে, 10,000 টাকা দিলে 1 খতম কি দিব? ওনার কাছে রিজার্ভ আছে খতমে কোরআন। এই খতমে কোরআন আবার রিজার্ভ থাকে। ধোকা বলেন, এগুলো কি? এটা ধোকা। তার আরবে কিছু মহিলা থাকতো, এরা বিলাপ করেনি হিসাবে সমাজে প্রসিদ্ধ ছিল, এদেরকে টাকা দিয়ে দিত বিলাপ করার লেগে। বুঝলেন? এদেরকে টাকা নিয়ে দিত বিলাপ করার লেগে। তো কে কয়জন বিলাপকারী নিয়ে আনছে এটা পরে সমাজে একটা ফখরের বিষয় থাকতো, অহংকারের বিষয়। আমার আব্বার মৃত্যুতে আমি 14 জন বিলাপকারী নিয়ে আনছি, তুই বেটা 14 জন আনছিস, আমি 24 জন আনছি। তারা এভাবে কি করতো? পরস্পর অহংকার করতো, বুঝছেন না? তো এই বিলাপকারী নিয়ে এই বিলাপ করা হলো হারাম। বিলাপ করা কি? আর না হামিয়াল জাহিলিয়া, বিলাপ করা হলো হারাম। কথা দূর চলে যাবে, কি করবো? এই জন্য বিবিকে, বাচ্চাদেরকে বলে যাওয়া, আমার মৃত্যুর পরে বিলাপ করে কেউ কান্না করবে না। মেয়েরা কান্না করে কিভাবে? মেয়েরা কেমনে কান্দে? সুদ দিয়া দিয়া, শ্লোক দিয়া দিয়া করে নেই। বাবা তুমি চলে গেছো গো, আমার জন্য ঈদে চাঁদে শাড়ি দিবে কে গো। বাবার জন্য কিন্তু কান্না করে না, ঈদে চাঁদে শাড়ি লেগে কাঁদছে। কি বাবার খেদমতের সময় খবর নাই, লেকিন এখন কাঁদার সময় হাওলাত করে কাঁদে। বাস্তব না বাস্তব? এভাবে কান্না করতে থাকে, মনে মনে ভাবতেও থাকে আমি যদি না কাঁদি প্রতিবেশীরা কি নিষ্ঠুর, স্বামীর জন্য কান্না করে না। এত নিষ্ঠুর মেয়ে জীবনে দেখি নাই, বাবার জন্য কান্না করে না। বলবে কি বলবে না? এই জন্য কি করবো আমরা বলেন? ওসিয়ত করে যাব সন্তানদেরকে, বিবি বাচ্চাদেরকে কি করে যাব? ইন্নাল মাইয়িতা ইউআযাবু বিশিকাই আহলি। বারহাল যেটা বলছিলাম, কবরে যাবে, মরবে, এটা কি করা? এটা বিশ্বাস করা, এটা ঈমানের অংশ নয়। তাহলে তো সমস্ত কাফের ঈমান মুমিন হয়ে যেত। পৃথিবীর সমস্ত কাফেরও বুঝে এই কথা, সে কি, সে মরতেই হবে তাকে, এটা সকলেই বুঝে। তাইলে বোঝা গেছে ঈমান মূলত হলো যেগুলো আমি দেখি না, ইউমিনুনা বিল গায়ব, যেগুলো আমি দেখি না সেগুলোতে বিশ্বাস করা। শুধু খবরের উপরে বিশ্বাস করা। কিসের উপরে? খবর মানে আল্লাহর, আল্লাহ রাসূলের সংবাদ, আল্লাহর, আল্লাহ রাসূলের কি সংবাদ, খবরের উপরে বিশ্বাস করা। আল্লাহর, আল্লাহ রাসূলের খবরের উপরে বিশ্বাস করা, সংবাদের উপরে বিশ্বাস করা, ওহীর উপরে বিশ্বাস করা, এটা হলো ঈমান। যেগুলো দেখি নাই সেগুলোতে বিশ্বাস করা, এটা কি ঈমান। তো এই ঈমানের একটা অংশ হলো লিকার ইয়াকিন, আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের ইয়াকিন। বলেন আমাদের সকলের সাথে আল্লাহ তাআলা সাক্ষাৎ হবে, ইনশাআল্লাহ। সকলের সাথে আল্লাহ তাআলা কি হবে? সাক্ষাৎ হবে। এখন মায়ের পেটে যেমন ছিল, বেঈমানও মায়ের পেটে ছিল, ঈমান ওয়ালাও মায়ের পেটে ছিল। মায়ের পেটের আগে আল্লাহ তাআলার কাছে ছিলাম, বেঈমানও আল্লাহ তাআলার কাছে ছিল, ঈমান ওয়ালাও আল্লাহ তাআলার কাছে আছে। সকলেই যেমন কবরে যাবে, সকলেরই আল্লাহ তাআলার সাথে কি হবে বলেন? সাক্ষাৎ হবে। হ্যাঁ, ওরে ওহ, ওই কে চলতেছিল, একটু গলাওয়ালাদের লাগে। আমরা যারা গলা নাই আমরা তো আর একটু লাগে। কি বলছি জানি? আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ, এটাকে বলে লিকা। এটাকে কি বলে? লিকা। এজন্য দেখবে আরবরা বলে ওয়াইলাল লিকা। এই শোনো, আবার সাক্ষাৎ হবে, ওয়াইলাল লিকা। এর দুই তরজমা, একটা হলো দুনিয়াতে যদি সাক্ষাৎ হয় তা আবার দুনিয়াতে কখনো সাক্ষাৎ হবে, আর একটা হলো আল্লাহ তাআলার সাথে যখন সাক্ষাৎ হবে তো তোমার সাথেও সাক্ষাৎ হবে। ওয়াইলাল লিকা, সাক্ষাতের সময় আবার সাক্ষাৎ হবে। তাহলে লিকা মানে কি? আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ। বাকি সাক্ষাৎ দুই সাক্ষাৎ। সাক্ষাৎ হওয়া নিশ্চিত। একটা হলো বন্ধু বন্ধুর সাথে সাক্ষাৎ, আরেকটা হলো চোর জজ সাহেবের সাথে সাক্ষাৎ। দুইটা সাক্ষাৎ এক না দুই? কিরকম জঘন্য! এক সাক্ষাৎ কিরকম মিষ্টি, আর এক সাক্ষাৎ কিরকম জঘন্য। কি বল? হ্যাঁ, সেনাপ্রধানের বন্ধু থাকে আমেরিকা, বাংলাদেশের সেনাপ্রধান বন্ধুরে ফোন দিয়েছে, তুমি দেশে আসলে কখনো আমার দফতরে চা খেয়ে যেও। আচ্ছা, ওই বন্ধুর জন্য এই অফারটা কেমন?
এবার বাড়ি আসছে, ঢাকা বাসায় আসছে, এবার সামনে 3 গাড়ি, পেছনে 3 গাড়ি আর্মি দিয়া সেনাপ্রধানের গাড়িটা পাঠায় দিছে মেহমানের জন্য। আর এবার ওই বন্ধুকে নিয়ে যাচ্ছে সেনাপ্রধানের সাথে সাক্ষাৎ করতে। এবার বন্ধুর হৃদয়ের অবস্থা কি? হ্যাঁ, কেমন? আচ্ছা, শুধু এই বন্ধু খুশি না, বন্ধুর সমস্ত আত্মীয় স্বজন খুশি? হ্যাঁ। আচ্ছা, এবার চিহ্নিত স্মাগলার ধরা পড়ছে কক্সবাজার। কি কক্সবাজার? এবার আর সুপ্রিম কোর্টের বিচারপতি বলছে ওর বিচার ওখানে হবে না, পাঠাও ঢাকা। এবার রওনা দিছে ঢাকা। এবার অবস্থাটা কেমন? এমনি বলেন না, এবার অবস্থাটা কেমন? এবার সেনাপ্রধান বলছে তারে ঢাকা পাঠাও। এবার অবস্থাটা কেমন? ভয়াবহ। সাক্ষাৎ কিন্তু নিশ্চিত, কিন্তু সাক্ষাৎ কয় সাক্ষাৎ? এক সাক্ষাৎ হলো বন্ধুর সাথে সাক্ষাৎ, সুবহানাল্লাহ বলবেন। আর আরেক সাক্ষাৎ হলো চোর জজের সাথে সাক্ষাৎ করে, ডাকাত খুনি বিচারপতির সাথে সাক্ষাৎ করবে। 2 সাক্ষাৎ 1 সাক্ষাৎ। তাহলে এখানে যদি 2 সাক্ষাৎ 2 রকম হয়, একটা কেমন মধুময় আর একটা কেমন ভয়াবহ। কি ভাই, যে নিজের জীবনে ঈমান ঠিক করেছে, নিজের জীবনে নামাজ ঠিক করেছে, নিজের জীবনে রোজাগুলো ঠিক করেছে, হিসাব করে করে যাকাত দিয়ে দিয়েছে, হিসাব ফরজ রোজা হজ ফরজের হজ করে ফেলেছে, জীবনে নিজেকে সমস্ত গুনাহ থেকে বাঁচাবার চেষ্টা করেছে, তো তার রবের সাথে সাক্ষাৎ কেমন হবে? আচ্ছা, কি পরিমাণ ফুলের বিছানা হবে? আচ্ছা, কি পরিমাণ ফুল ছিটাবে? কি হয়, নতুন মন্ত্রী হয়েছে, এবার এলাকা যাবে, এবার বলেন গেট কয়টা দেয় মোট? এবার কুমিল্লা দেখছি 10 গজের মধ্যে 1 গেট, অর্থাৎ গেটের বাঁশ লাগাবার জায়গা নাই। আপনি গড়তে গড়তে আপনার সংখ্যা শেষ হয়ে যাব, মগর গেট শেষ হবে না। তো এক থানার জন্য যদি এতগুলো গেটের আয়োজন হয়, 10 দুনিয়া বরাবর জান্নাতের জন্য গেটের আয়োজন কতগুলো হবে? আবার চিরস্থায়ী মালিকানা, সুবহানাল্লাহ। কি মালিকানা? আরে চিরস্থায়ী বন্দোবস্ত। একসাথে সিল লাগাই দেবে, সিল লাগা খালিদিনা ফিহা আবাদা। সিলের মধ্যে লিখে দে খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ, এক একজনকে দুবাই গোল্ডেন ভিসা দিছে 10 বছরের লেগে, খুশিতে আত্মহারা। গোল্ডেন ভিসা, গোল্ডেন ভিসা, গোল্ডেন ভিসা, গোল্ডেন ভিসা। মা গো মা, কি গোল্ডেন ভিসা অর্থ কি? 10 বছরের জন্য একসাথে ভিসা দিয়ে দিছে, আর অথচ সে 10 বছর বাঁচবে কিনা জানা নাই। কি ভাই, যে আমেরিকাতে না প্রথম গ্রিন কার্ডের লেগে কি পরিমাণ দোয়া চায়। আমেরিকা থেকে ফোন আসলেই বুঝি হয় গ্রিন কার্ডের লেগে দোয়া চাইতেছে অথবা পাসপোর্টের লেগে। হুজুর হুজুর একটু দোয়া হুজুর। আচ্ছা, এবার গ্রিন কার্ড আছে, এবার হুজুর হুজুর পাসপোর্ট, হুজুর হুজুর পাসপোর্ট, হুজুর। তো আমেরিকার পাসপোর্টের যদি এত হৃদয়ে এত আশা এত আকাঙ্ক্ষা, যখন খালিদিনা ফিহা আবাদার সিল লাগবে তখন কেমন লাগবে? যখন রব বলবে যাও, আমি যতদিন ততদিন যাও। কি বলবে বলেন? আমি যতদিন ততদিন, মানে আল্লাহ কি কইছেন, কি কোন তাকে আপনি যতদিন ততদিন, হ্যাঁ আমি যতদিন ততদিন। তোমার জান্নাতের সামান, জান্নাতের আসবাব, জান্নাতের নাজ ও নেয়ামত দিব তোমার আমালের বরকতে, আর তুমি যে আমাকে ভালোবেসেছো এই জন্য চিরস্থায়ী জান্নাতের বন্দোবস্ত। এই জন্য কি হয় চিরস্থায়ী বন্দোবস্ত কিসের বরকতে? আল্লাহকে ভালোবাসার বরকতে। বলেন, এই যে আমরা যে মসজিদে চলে আসছেন, আসলে কেন আসছেন? আমরা শুধু নামাজের জন্য আসিনি। আসতে পারে নাই কারা? আসতে পারে নাই কারা? আর আমরা যারা আসছি তারা কেন আসছি? আমরা মূল আসছি আল্লাহ তাআলার ভালোবাসা। আমরা মূল আসছি কেন বলেন? আল্লাহ তাআলার ভালোবাসাই আমাদেরকে ঘর থেকে বের করে আল্লাহর ঘরে পৌঁছিয়ে দেয়। সুবহানাল্লাহ। আমার ঘর থেকে বের করে আল্লাহর, জীবনে কোনোদিন অফিসে এতবার গেছেন, আল্লাহর ঘরে যতবার আছেন? শ্বশুর বাড়িতে এতবার গেছেন জীবনে, আল্লাহর ঘরে যতবার গেছি? কোন বাড়িতে আল্লাহর ঘর থেকে বেশি গেছি আমরা?
কি হয়? তাহলে বোঝা গেছে আমরা আল্লাহ তাআলার ঘরে আসি কেন? আল্লাহ তাআলার ভালোবাসায় আসি। আর আল্লাহ তাআলার ভালোবাসার দাম দিবেন, চিরস্থায়ী জান্নাত দিবেন। আর বেঈমানকে চিরস্থায়ী জাহান্নাম কেন দিবেন? ওর কলিজা আল্লাহর ভালোবাসা নাই, এজন্য চিরস্থায়ী জাহান্নাম। আর বেনামাজিকে জান্নাত, মুমিন বেনামাজিকে জাহান্নাম হয়ে জান্নাত কেন দিবেন? আগে জাহান্নাম কেন দিবেন? তুই নামাজ পড়িস নাই কেন? এবার জান্নাত কেন দিবেন? তোর হৃদয়ে একটুখানি আমার ভালোবাসা ছিল বলে, ঈমান ছিল, এই জন্য জান্নাত দিলাম। কি ভাই? এই জন্য ওরা জাহান্নাম হইয়া জান্নাত দিবেন। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য মা সালাকাকুম ফি সাকার, কেন এসেছো জাহান্নামে? জিজ্ঞেস করবে মা সালাকাকুম ফি সাকার, কেন এসেছো জাহান্নামে? বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজি ছিলাম না। নাউজুবিল্লাহ বলেন। আমি কি ছিলাম না বলেন? নামাজি ছিলাম না। বাহরাল এটা তাহলে আল্লাহ তাআলার সাক্ষাৎ, বন্ধু বন্ধুর সাথে সাক্ষাৎ। এজন্য আল মউত জিসরুল মুমিন, মউত হলো মুমিনের জন্য পোল, সেতু। কি সেতু? মুমিনের জন্য মৃত্যু হলো সেতু। ইউসিলুল হাবিব ইলাল হাবিব, বন্ধুকে বন্ধুর সাথে মিলিয়ে দেয়। এজন্য শাহাদাতের মওত এত দামি। সুবহানাল্লাহ। শাহাদাতের মওত এত দামি কেন? এজন্য সে তার জান দিয়ে দিছে। সে তার জান কি বন্ধুর কাছে তুলে দিছে। সুবহানাল্লাহ। এজন্য শাহাদাতের মওতে কষ্ট নাই কেন? এজন্য সে তো আগেই দিতে তৈরি হয়ে গেছে। এটা বন্ধুকে সরাসরি দিয়ে দেওয়া, যে বন্ধু তোমার জন্য আমি আমার জানটা দিয়ে দিলাম। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ শাহাদাতের মওত নসিব করেন। আমিন করে যদি কবুল হয়ে যায়, আমিন। ডর তো লাগে আমার। আমিন বললে যদি আবার কবুল হয়ে যায়, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, আল্লাহ যদি রাসূলের শহরে শাহাদাত নসিব হয়। হ্যাঁ, এজন্য হযরত ওমরের দোয়া ছিল এটা, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, আল্লাহ আমাকে শাহাদাতের মৃত্যু নসিব করেন এবং রাসূলের শহরে আমার মওত নসিব করেন। আল্লাহ তাআলা এই পরিমাণ কবুল করছে, তো রাসূলের শহরে, রাসূলের মসজিদে, রাসূলের মিম্বারে নামাজ পড়ানো অবস্থায়, আচ্ছা কি পরিমাণ দোয়াটা কবুল করছে। হযরত ওমর আহত হয়ে পড়ে গেলেন, মিম্বারে মেহরাবে পড়ে গেলেন ফজর নামাজের হালতে। যখন আমির পড়ে গেলেন, মুসল্লিদের মধ্যে ইন্তেশার হয়ে গেল, সবাই ছুটে চলে আসলো। শেষ মুহূর্ত সবাই ছুটে আসছে। এক গোলাম আসছে। গোলাম মানে তখন চিহ্নিত মানুষ ছিল, এরা গোলাম। ওই গোলামের কাপড়টা, নিচের নিচের লুঙ্গিটা একটুখানি টাকনোর নিচে পড়ে আছে। হযরত ওমর এটা দেখলেন। কোন অবস্থা? হযরত ওমরের শেষ নিঃশ্বাসের পূর্ব মুহূর্তে হযরত ওমর বললেন, ইরফা ইজারাকা ইয়া গোলাম, লুঙ্গিটা উঠা। যদি আমার হাতে চাবুক থাকতো, তোর পিঠে চাবুক লাগাতাম। আচ্ছা কি ছিল এই মানুষগুলো বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ধরে নিয়ে গেছে, উঠায় নিয়ে গেছে, ঘরে শোয়া দিয়েছে। হযরত ওমর এই সময় বললেন, তোমরা যাও আম্মা আয়েশার কাছে, গিয়ে আমার একটা আখিরি আবেদন শোনো। আম্মা, রাসূলের কাছে প্রথম শুইছে সিদ্দিক আকবর, পরের আসনটা, পরের ছিটটা আপনার জন্য রাখা। আম্মা, আপনি যদি ওমরকে সাদাকা করেন, আপনি যদি ওমরকে হাদিয়া দেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা এই সময়ের আবদার হযরত আয়েশা। এবার বলেন তো হযরত আয়েশা কুরবানিটা কেমন করছে? নিজের হুজরা, নিজের স্বামী সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ, আবার নিজের বাবা হযরত আবু বকর, এই দুজনের মোকাবেলা ওমরকে বুঝেন নাই? হযরত ওমর, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর গেলেন, আম্মা আব্বার আখিরি আশা, রাসূলের পাশে শুবে। হযরত আয়েশা বললেন, যাও। কি হয়?
হযরত আয়েশা জানতেন না কিয়ামত পর্যন্ত এটা জিয়ারত কেমন হবে। হ্যাঁ, কিন্তু নিজের কোরবানিটা কেমন করলেন। এবার হযরত ওমরকে শুইয়ে দেওয়া হলো, খাটে শোয়াইতে চাইলেন, বললেন আমাকে মাটিতে শোয়াও, মাটিতে। বালিশ দিতে চাইলেন, বললেন বালিশ সরাও। এবার বললেন আমার গালটা মাটিতে লাগায় দাও, আমার গালটা মাটিতে দাও, খাদ দিয়ে হালাল আর্দে, আমার গালটা মাটিতে লাগায় দাও। হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আব্বা আপনি এত ফেরেশান কেন হচ্ছেন? একে তো শাহাদাতের মওত, 2 নম্বর রাসূল বলেছেন ওমর ফিল জান্নাহ, রাসূল বলেছেন ওমর জান্নাত। এবং এটা রাসূল একবার দুইবার বলেন নাই, শতবার বলেছেন। হযরত ওমরের আবদার মতে আল্লাহ তাআলা 3খানা আয়াত নাযিল করেছেন। 3টা হুকুম কোরআনে নাযিল হয়েছে হযরত ওমরের কি আবদারের প্রেক্ষিতে। হযরত ওমর যেভাবে বলেছেন আল্লাহ এভাবে আয়াত নাযিল করেছেন। ওয়াফাকানি রব্বি ফি থালাসাতি আশিয়া, 3 ব্যাপারে আল্লাহ তাআলা আমার মুওয়াফাকাত করেছেন। সমস্ত সাহাবীদের খেয়াল এক ছিল, রাসূলের খেয়ালও ভিন্ন ছিল। আমি এক খেয়াল পেশ করেছি, আল্লাহ তাআলা আমার খেয়াল মতো আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। পর্দার আয়াত হযরত ওমরের খেয়াল মতো নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। রাসূলের ঘরে সারা দুনিয়া থেকে মানুষ আসতো। হযরত ওমর রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে তো এভাবে সারা পৃথিবী থেকে মানুষ আসে, ফাসেকও আসে, ফাজেরও আসে, যদি আম্মাদেরকে যদি এই ভিন পুরুষ থেকে পর্দা করাতেন কত না ভালো হতো। তো পর্দার বিধান তো নাই, আয়াত তো এখনো কি হয় নাই, নাজিল হয় নাই। বাস আল্লাহ তাআলা জিবরিলকে দিয়ে আয়াত পাঠিয়ে দিয়েছে। কি জিবরিলকে দিয়ে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, যাও আমার রাসূলকে বলো ওমর যেভাবে বলেছে যেন এটা করে। বদরের যুদ্ধের সময় আসিরানে বদরের কয়েদীদেরকে, মুশরিকিন কয়েদীদেরকে কি করা হবে এই নিয়ে সাহাবাদের মধ্যে পরামর্শ চলছিল। কি চলছিল? পরামর্শ চলছিল। একজন এক এক পরামর্শ দিচ্ছেন। হয়তো ওমর এক পরামর্শ দিচ্ছেন, আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে বললেন আমি ওমরের পক্ষে। ওয়াফাকানি রব্বি ফি থালাসাতি আশিয়া, সে ওমর কি বললেন, দা খাদ্দি আলাল আরদে, আমার গাল জমিনে রেখে দাও। ছেলে বললেন, আব্বা আপনি এত টেনশনের কিছু নাই, আপনি নিশ্চিত জান্নাতি। কাদ তামাসসারতা, বুখারী শব্দ, কাদ তামাসসারতা, আপনাকে দিয়ে আল্লাহ আপনাকে দিয়ে হাজারো শহর আবাদ করেছে। পৃথিবীর মাশরিক থেকে মাগরিব আল্লাহ আপনাকে দিয়ে দিন পৌঁছিয়েছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত ইসলাম পৌঁছে গেছে আপনার আমলে, আপনাকে দিয়ে। বললেন লা উরিদুল আজরা, শোনো আমি পুরস্কার চাই না, আমি শুধু চাই ইন্নী উরিদুল লিকাই ইয়ারহামানি রব্বি, আমি চাই শুধু আমার রব আমাকে রহম করে মাফ করে। কি ছিল জীবনের শেষ কথা? বলেন, আমার রব আমাকে কি করে দেয়? আমার রব আমাকে মাফ করে দেয়। এটা ছিল লিকায়ে রব্বি, এটা ছিল রবের সাথে সাক্ষাতের আশা। সুবহানাল্লাহ বলেন। এজন্য লেখা 2 লেখা, বলেন লেখা কয় লেখা? হ্যাঁ, এজন্য রাসূল জীবনের শেষ সময় কি বলছিলেন, ইয়া রফিকাল আ'লা, এই হাত এভাবে দিয়ে, ইয়া রফিকাল আল্লাহুম্মা রফিকাল আ'লা, আল্লাহুম্মা রফিকাল আ'লা, আল্লাহুম্মা রফিকাল আ'লা। আল্লাহ আপনি আমার জীবনের সর্বশ্রেষ্ঠ বন্ধু। তো বন্ধুর কাছে যাচ্ছে, কোনো অসুবিধা আছে? সুবহানাল্লাহ। হাজি রাসূল হযরতে ফাতেমাকে ডাকালেন মৃত্যুর পূর্ব মুহূর্তে। ফাতেমাকে ডেকে ফাতেমার কানে কানে কি যেন বললেন, ফাতেমার কানে কানে। হযরতে ফাতেমা কাঁদতে থাকলেন, একটু বলে আবার কি যেন বললেন, এবার ফাতেমা হাসতে থাকলেন। তো এবার হযরত আয়েশা রাসূলের ওফাতের পরে জিজ্ঞেস করলেন, ফাতেমা তোমার আব্বা সেদিন তোমাকে কি বলছে? প্রথম কথা তুমি কাঁদলে কেন? বললেন যে আব্বা আমাকে ওফাতের সংবাদ দিয়েছেন, আমার ওফাত হবে, এজন্য আমি কাঁদছি।
আর দ্বিতীয় সংবাদ আমাকে দিলেন, ফাতেমা, আমার পরিবারের সকলের আগে তুমি আমার সাথে সাক্ষাৎ করবে। এই জন্য আমি হাসছি। মৃত্যুর সংবাদে, বাপের মৃত্যুতে কাঁদে, নিজের মৃত্যুতে হাসে। কি বোঝা গেল? লিকায়ে রাব্বি, সুবহানাল্লাহ বলেন না। এদের দিলে কি পরিমাণ ইয়াকিন ছিল, আমি যাচ্ছি যার কাছে তিনি আমার সর্বশ্রেষ্ঠ বন্ধু। সুবহানাল্লাহ বলেন। তো বন্ধুর কাছে যেতে কি কেউ ভয় পায়? হ্যাঁ, এই জন্যই মুমিন দেখবেন কত মানুষ আমাদের আশেপাশে আছে, মৃত্যুর পরে চেহারা কেন যেমন হেসে হেসে আছে, আছে না? নাই? হাফিজ হুজুর রহমতুল্লাহ লাশ দেখছিলাম 1983 সালে জাতীয় ঈদগাহে, ঢাকা জাতীয় ঈদগাহে। কোন সালে? 1983। দেখছি চেহারা এটা কেমন। এরপরে এর চেয়ে সুন্দর চেহারা দেখছি হয়তো অমর পালনপুর রহমতুল্লাহ চেহারা মৃত্যুর পরে দিল্লিতে। এরপরে দেখলাম হযরত মাওলানা জমিরুদ্দিন নানুপুরীর চেহারা। এরপরে দেখলাম চরমনায় পীর হযরত মাওলানা ফজলুল করিম রাহিমাহুল্লাহর চেহারা। ফজলুল করিম রাহিমাহুল্লাহ কিন্তু রঙে কালো ছিল। রঙে কি ছিল বলেন? রঙে কালো ছিল। চরমনার কিতাবখানার মধ্যে শোয়ানো হয়েছিল। এর পাশ দিয়ে মানুষ লম্বা সারি, হাজার হাজার মানুষের সারি দেখতে 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 তা আগে বাড়ছে। তো কোনো এক বুজুর্গের বরকতে আমি রুমে ঢুকছি, ভিতরে ঢুকছি। ভিতরে আর মানুষ নেই, দুই একজন, আর সব এখান দিয়ে সারিবদ্ধভাবে। কাছে থেকে দেখছি এই চেহারাটা কত নূরে নূরান্বিত। কি হয়? এই জন্য লিকায়ে রাব্বি, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ। বলেন 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 বলেন, সাক্ষাৎ হবে তো না? তো কার সাথে সাক্ষাৎ করবো আমরা? রফিক আলা, মালিকের সাথে, বন্ধুর সাথে। যে বন্ধুর ঘরে প্রতিদিন 5 বার হাজিরা দিয়েছি সে বন্ধুর সাথে। এমন অনেক মুসলমান আছে বালেগ হওয়ার পর থেকে কোনো অসুবিধা ছাড়া যাদের মসজিদ ছুটে নাই, আছে না নাই বলেন? আমার আব্বা, কোনদিন আব্বাকে দেখি নাই জামাত ছাড়া নামাজ পড়তে, কোনদিন। সুবহানাল্লাহ, জামাতকে নিজের ওড়না বিছানা বানাইছে, ওড়না আর বিছানা। জামাতের সাথে নামাজ ছিল, জামাতের সাথে নামাজ পড়তেন। আব্বা অবশ্যই ইমাম ছিলেন। ফজর নামাজ পড়াতেন বাড়ির মসজিদে, জোহর নামাজ পড়াতেন টুমচুম মাদ্রাসা মসজিদে, আসর মাগরিব এশা পড়াতেন লক্ষ্মীপুর জেলা জামে মসজিদে। আমি এখন যে মসজিদে জমা পড়াই, আব্বার বরকতে পড়াই আর কি। বারহাল আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ। বলেন আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ। এই জন্য মুমিনের চেহারা কেমন হয়, নামাজের চেহারা মওতের পরে কেমন হয় বুঝাই যায়। বন্ধুর সাথে সাক্ষাৎ করে এ হাসতে হাসতে সাক্ষাৎ করতেছে। কাকরালে মনির সাহেব রহমতুল্লাহ আলাইহি, কত দূরে চলে যাচ্ছে না? ওনার ছেলে আমাকে বললেন, বহুত বড় আল্লাহ ওয়ালা ছিলেন, বুজুর্গ ছিলেন, আমার নানাজের দোস্ত ছিলেন। হযরত মাওলানা মনির সাহেব রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের সময় ওনার ছেলে বললেন, আমরা ভাই বোনরা সব বসা এখানে, এই রুমে বসা। আব্বা ইন্তেকালের পূর্ব মুহূর্তে বলতেছেন, আমার বোনদের সবাইকে বলতেছেন, তোমরা বাইরে, তোমরা যাও, তোমরা ঘরে যাও, মেহমান আসছে, আসতে দাও। কি ভাই, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ। আল মাউতু জিসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব। মওত হলো পোল, যেটা বন্ধুকে বন্ধুর সাথে কি করে? বন্ধুকে বন্ধুর সাথে মিলিয়ে দেয়। কি পদ্মা সেতু ঢাকার ফরিদপুরকে কি করছে? মিলাই দিছে। মওত হলো পোল, বন্ধুকে বন্ধুর সাথে মিলাই দেয়। বন্ধু বানালেই তো, বলেন না ইনশাআল্লাহ, বন্ধু বানালেই তো। তো বন্ধু বন্ধুর নাফরমানি কেমনে করে? এই জন্য এক শায়ের বড় সুন্দর বলেছেন, তাসিল ইলাহা ওয়া তুযহিরু হুব্বাহু হাযা লা উমরি ফিল কিয়াস বাদিউ। এটা কি ভালোবাসার দাবি করছো অথচ নাফরমানি করছো? এটা কি করে হয়? কি বলছে বলেন? ভালোবাসার দাবি করছো অথচ কি? কালকে পদ্মা সেতু থেকে ঢাকা পর্যন্ত আসছি আমি রাত 2টার দিকে। এই সময় মোটরসাইকেলের দুজন মোটরসাইকেল, এরা সব মিয়া বেবি, কে জানে হইতেও পারে, বুঝেন না? তাই 2টা বাজে পদ্মা সেতু থেকে ঢাকা আসতেছে ডজনে ডজনে মোটরসাইকেলে মিয়া বিবি না? আল্লাহ ভালো জানে। ভালো ধারণা করা ভালো। কি
তুমি আবিবি রাত 2টা বাজে মোটরসাইকেলে থাকবে কেন? কি ভাই সাক্ষাৎ করবে না? আল্লাহর সাথে সাক্ষাৎ করবে না? ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়া রাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়াতমান্নু বিহা ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন। আল্লাহ তাআলা বলেন, যারা না আমার সাথে সাক্ষাৎ করতে আশাবাদী না, যারা আমার সাক্ষাতের আশা করে না, বলেন যারা আমার সাক্ষাতের কি করে না, এর অর্থ হলো আমার সাথে সাক্ষাৎ করবে এই কথার উপরে যারা ইয়াকিন বানায় না, এই কথার উপরে যাদের বিশ্বাস নাই, এই কথার উপরে যাদের কি নাই বিশ্বাস নাই, এই কথার উপরে যাদের কি নাই ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, এবং দুনিয়া নিয়েই তারা সন্তুষ্ট। ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়া নিয়ে তারা কি সন্তুষ্ট। ওয়াতমাআন্নু বিহা, এবং দুনিয়া নিয়ে তারা নিশ্চিত জীবন যাপন করছে। দুনিয়া নিয়ে কি এই মুহূর্তে মসজিদে আসে নাই এরকম মুসলমান এই শহরে নাই। হ্যাঁ হ্যাঁ আছে না? নাই এই মুহূর্তে মসজিদে আসে নাই এরকম যুবক নাই, বৃদ্ধ নাই, শিক্ষিত নাই, অশিক্ষিত নাই। এমনি এই মুহূর্তে কি মসজিদে মানুষ বেশি না মসজিদের বাইরে মানুষ? ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, এরা দুনিয়া নিয়ে খুশি আছে। ওয়াতমাআন্নু বিহা, এবং দুনিয়া নিয়ে তারা মুতমাইন আছে, নিশ্চিত আছে। ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, এবং এরা আমার কুদরত থেকে গাফিল। এরা আমার কুদরত থেকে কি গাফিল? এরা আমার নিশানিয়া থেকে গাফিল। এরা দেখছে না। কেন দেখলাম না, কেন বুঝলাম না? তুমি তো গাফিল, লেকিন দাড়ি পাকা তো আর বন্ধ হয় নাই। তোমার দাড়িতে তোমার জবাব দিতেছে যে আমি কিন্তু সাদা হয়ে যাচ্ছি। তোমার কিডনি তোমাকে জবাব দিতেছে আমি কিন্তু দুর্বল হয়ে যাচ্ছি। তোমার দাঁতেও কিন্তু জবাব দেয় আমি কিন্তু দুর্বল হয়ে যাচ্ছি। এতগুলো নিশানি আমি তোমার সাথে লাগিয়ে দিলাম। কি তোমার সাথে আমার কুদরতের এতগুলো নিশানা লাগাই দিলাম, তুমি তো আমাকে দেখার জন্য তুমি যথেষ্ট ছিলে। কি এক ফোঁটা না পাক পানিকে 90 কিলো কেমনে বানাইলো? কথা বলেন, এক ফোঁটা না পাক পানিকে 90 কিলো কেমনে বানাইলো? এটা কেমনে সম্ভব? কি এগুলো জীবনে বড় হলো না, এগুলো এত বড় হলো কেন? এটা কেমনে সম্ভব? হ্যাঁ, নখগুলো এভাবে বড় হয়, দাঁতগুলো বড় হলো না কেন? কেমনে সম্ভব? কি তো তোমার মধ্যেই তো আমি, বলেন না? তোমার মধ্যেই তো কি ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়া নিয়ে ও সন্তুষ্ট। ওয়াতমাআন্নু বিহা, দুনিয়া নিয়ে সে মুতমাইন, দুনিয়া নিয়ে বড় মৌসে আছে। কি বাস্তব না বাস্তব? দুনিয়া নিয়ে বড় মৌসে আছে। কি পরিমাণ মৌসে আছে! কালকে দেখছি আমরা মাহফিল থেকে বেরোয় এক রাস্তা দিয়ে, আরে শহরের মেইন সড়ক, পুরা শহর ব্লক করে মেয়েরা নাচতেছে। রাত বাজে 1:30, গাড়ি ঘুরে নিতে হয়েছে আমাদেরকে। কি কি পরিমাণ মুতমাইন! পরে শুনলাম কারোর বিয়ে, কারোর কি প্যান্ডেল, লাইট, নাচানাচি। আপনি বলেন তো দেখি এই বিয়ের মেয়াদ কাল কতদিন চলবে? এই বিয়ে পর্যন্ত এই আজকের এই ঘটনা পর্যন্ত লাগছে 33 বছর, লেকিন বিয়ে বাঁধতে লাগছে না 33 ঘন্টা। বলেন না বাস্তব না বাস্তব? বিয়ে মানি কিনা ফুরমানি? বিয়ে মানি কিনা মালিক কিনা রাজ করা? কি আপনাদের কার মাল গায়ে হলুদ ছিল? আমগো মার বিয়েতে গায়ে হলুদ হয়েছে, দাদির বিয়েতে গায়ে হলুদ হয়েছে, এলে তো আমগো আব্বা আমার বিয়ে আজীবন ছিল। এই জন্য আমগো দাদা দাদি লাল শাড়ি পিনতে আইছে, সাদা শাড়ি পিনতে পাইছে। কি কইছি কর? লাল শাড়ি পরে আসছে, কাপড় কাপড় পরে কি হয়েছে? আমাদের মা, আপনার মা আছে নেই? লাল শাড়ি পিনতে আইছিল না? আমাদের বাড়িতে মা কি শাড়ি পিনতে আইছিল? লাল শাড়ি পরেই তো আসছিল। আর গেছে কি শাড়ি পরে? একটা যে লাস্টিং করছে কি লিগা? ওই যে বিয়ের মধ্যে মালিক কি নারাজ করে নাই? বলেন সবাই বলেন, মালিককে কি করে নাই?
বিয়ে মালিককে নারাজ করা। রাস্তায় ডেকসেট দিয়ে প্যান্ডেল বানায়া লাইটিং কইরা নারী পুরুষ এভাবে নাচতে হবে, এটা মুসলমানদের বিয়ে? আগে থেকে 3 মাস যাবত এই মেয়েটাকে প্রশিক্ষণ দিয়েছে নাচার লাগা, ওই ছেলেকেও প্রশিক্ষণ দিয়েছে নাচার লাগা। এই ছেলে মেয়েকে একই মঞ্চে নাচায়। আপনাদের এই শহরে তো নাই কি? এই শহরে তো নাই এগুলো। এটা এটা কি? এটা কি? এই বিয়েতে অনেক বরকত হবে। কি বলেন? জোরে বলেন। এই বিয়েতে অনেক বরকত হবে। কি হবে এই বিয়েতে? আল্লাহ লানত। বলেন, যারা জোয়ানরা বিয়ে করো নাই, এখানে এই বলতেছে যারা জোয়ানরা যারা বিয়ে করো নাই, তারা আজকে তারা নিয়ত করো যে ইনশাআল্লাহ আমার বিয়েতে আমি কিছু করতে দিব না। বিয়ে হয় নাই মনে হয় একজনের শুধু, মাশাআল্লাহ। বিয়েতে নাই বসছি তো, মাশাআল্লাহ। থাকতে এটাও একটা ভালো লক্ষণ। কি আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এগুলো বিয়েতে কি হচ্ছে? মুসলমানদের বিয়েতে কি হচ্ছে আমার জানা নাই। আরো কত কিছু হচ্ছে আমার জানা নাই। ঢাকাতে প্রায় দেখা যায় রাস্তাঘাট বন্ধ করে নাচতেছে। বাস্তব না বাস্তব? পুরো রাস্তার 1 কিলোমিটার লাইটিং করছে, এরপরে নাচতেছে। কালকে আমি 3 জায়গায় দেখছি একই ঘটনা, দেখছি 3 জায়গায় একই ঘটনা, দেখছি 3 জায়গায়। এরা কিন্তু মুসলমানদের সন্তান, এরা মুসলমান। এটা কি? এরা মুসলমান। তো এবার বলেন, এরা আল্লাহ তাআলাকে কি পরিমাণ অস্বীকার করছে? বলেন, আল্লাহ তাআলাকে কি পরিমাণ নাফরমানি করছে? আর বিয়েতে আল্লাহকে কি পরিমাণ নারাজ করছে? বলেন, আল্লাহকে কি পরিমাণ নারাজ করছে বিয়েতে? বলেন, যে আল্লাহ তাআলাকে নারাজ করে আরেকজনকে খুশি করে, তা আল্লাহ তাআলা তাকে দিয়েই তাকে ধ্বংস করে। কি বলছি বলেন? মানে আসারা গায়রাহু, যে অন্যকে প্রাধান্য দেয় আল্লাহ তাআলার উপরে, তা আল্লাহ তাআলা তাকে দিয়েই তাকে আযাব দেয়, তাকে দিয়ে তাকে কি দেয়? এদেশের যত অ্যাসিড দগ্ধের ঘটনা, যত অ্যাসিড নিক্ষেপে যত নারী অসুস্থ হয়, যত নারী জীবন হারায়, দুশ্মনের হাতে না প্রেমিকের হাতে? কি? বন্ধুর হাতে না অপরিচিত কারোর হাতে? তো ওই বন্ধু তারা অ্যাসিড মারলো কি লিগা? বন্ধুর জন্য তুমি তোমার রবকে নারাজ করেছো। রাত 1টা বাজে 2টা বাজে মোটরসাইকেলে মামা ফেরিঘাট থেকে কোথায় আসবা? ঢাকা আসবা। আর তোমার বিয়ে হয়তো কোনো তাবিজ তোমার কাম হবে না। কি বলছি? কর কোনো তাবিজ তোমার কি হবে না? এই তাবিজ নিতেই পারবা, তাবিজ ওলাদেরকে টাকা দিয়ে দিয়ে কাজ হবে না। তাবিজ ফেল। বাস্তব না বাস্তব? ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়া নিয়ে বড় মৌসে আছে। ওয়াতমাআন্নু বিহা, দুনিয়া নিয়ে বড় মুতমাইন। ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, এরা আমার আয়াত থেকে গাফিল। এরা আমার আয়াত থেকে কি গাফিল? নিজের ঘরে স্বামীর কাছে আসে মেক্সি ফিল্ডা, 13 বছর আগে পুরান মেক্সিটা। আর কোন বিয়েতে দাওয়াত দিয়ে দেখেন হাওলাত করে গহনা পিনতে। ভাবি তোমার চুড়িগুলো দিও। কি? আরেক ভাবিকে ভাবি তোমার জুতাটা না সেরকম, ওটা দিও আমার। জুতা একজনের, পেটিকোট আরেকজনের, চুড়ি আরেকজনের, শাড়ি আরেকজনের। উনি মৌসে মৌসে নামে, গাড়ি থেকে যখন নামে তখন নামে হচ্ছে ডিসি আর কি। আর গাড়িও ভাড়া। বলেন না বাস্তব না বাস্তব? আল্লাহ এক্সকিউজ মি, এক্সকিউজ মি। কি পরিমাণ ক্ষমতা হওয়া উচিত? কি পরিমাণ নারাজ করছি মালিককে? বলেন, কি পরিমাণ নারাজ করছি? কেন আমি আমার স্ত্রীকে প্রদর্শনী বানালাম? কেন আমার মেয়েটাকে আমি প্রদর্শনী বানালাম? 26 বানালাম কেন? কি ভাই, রমজানের শেষ দশকে কি হয়েছে বাজারগুলোতে? আমি বলি যারা বাজারে গেছে এরা 4 শ্রেণীর অন্তর্ভুক্ত, এদের বাবা মারা গেছে, এতিমেরা। তো কি করবে?
এদের স্বামী মারা গেছে, বিধবা, তো এরা কি করবে? এদের ভাই নাই, এরা ভাতৃহারা, তো এরা কি করবে? এরা সন্তান নাই, সন্তান হারা, তো এরা কি করবে? ওই বেচারিটা যাবে কোথায়? হাও কয় না, নাও কয় না। তার বাজার সে করবে না তো কে করবে? বেচারি তো অসহায়। আর রাত 1টা বাজে 2টা বাজে যাবে না তো কখন যাবে? কি বলেন না? রাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়াতমান্নু বিহা ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন। এরা আমাকে চিনলো না। বলেন কি কইছে কোন? এরা আমাকে চিনে না। আমি যে ওর দিকে তাকিয়ে আছি এটাও বুঝে নাই। আমি যে ওকে দেখছি এটাও বুঝে নাই। আমি যে ওর ছবি তুলে রাখছি এটাও বুঝে নাই। অহুমান আয়াতিনা গাফিলুন। আমার কুদরত থেকে এরা গাফেল। আমার কুদরত থেকে এরা কি? বিয়ে না হওয়ার সবচেয়ে প্রধান কারণ, নগ্নতা। বলেন কি বলছি বলেন? বিয়ে না হওয়ার সবচেয়ে প্রধান কারণ কি? যে যত নগ্ন তার বিয়ে তত অসম্ভব। যে যত শালীন তার বিয়ে তত সুন্দর। বলেন বাস্তব না বাস্তব? যার ড্রেস আপ যত নগ্ন তার বিয়ে তত দেরি হবে। লিখে রাখেন, অথবা হবে না, হইলেও টিকবে না। বাস্তব না বাস্তব? সিনেমা হলের মধ্যে একটা ছিদ্র নাই, একটা ছিদ্র। সিনেমা হলে জানালা আছে নাই? সিনেমা হলে জানালা নাই, পুরা গোডাউনের মতো। বলেন না বাস্তব না বাস্তব? সিনেমা হলে ছিদ্র নাই কি লিখে? যদি ছিদ্র থাকতো বাইরে থেকে দেখার সুযোগ হতো তো কেউ আর টিকিট কাটতো না। কি ওদের গেট ছাড়া আর কোনো প্রবেশ হতো না। আশ্চর্য কথা, আমি এটা শুনছি হাবিবুল্লাহ মেজর কাছ থেকে। সিনেমা হলে ছিদ্র নাই কেন? দরজা জানালা নাই কেন? দরজা জানালা না থাকলে মানুষ বাইরে দিয়ে ঢুকতো টিকিট না কেটে, আর মানুষ বাইরে দিয়ে দেখতো টিকিট না কেটে। এর লেগে যেন কেউ আর বাইরে দিয়ে না দেখে, এর লেগে এই ব্যবস্থা করছে। তো টিকিট কেটে দেখে। আপনার মেয়েকে যদি আপনি ঘরে ঢুকাইতে পারেন তো মানুষ টিকিট দিয়ে আসবে, টিকিট দিয়ে। 16 বছর থেকে শুরু হবে লাইন লাগানো। ভাই আপনার মেয়েটা কিন্তু আমি নিব, আরেকজনকে আমি নিব। আমার এক দোস্ত আছে, সে বলতেছে আমার মেয়ে নিতে হলে আমার মেয়ের 1 পাল্লা দিয়ে স্বর্ণ আর 1 পাল্লা দিয়ে নিতে হবে। আমি আমার মেয়েকে এভাবে বলছি, কথার কথা বলতেছি। কি ভাই? ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, এরা দুনিয়া নিয়ে রাজি। ওয়াতমান্নু বিহা, দুনিয়া নিয়ে বড় খুশি। ওহুম আন আয়াতিনা গাফিলুন, এরা আমাকে চিনে নাই। এরা আমাকে কি চিনে না? এবার আল্লাহ তাআলা বলেন উলাইকা মাওয়াহুমুন নার, এদের ঠিকানা হলো জাহান্নাম। এদের ঠিকানা কি? বিমা কানু ইয়াকসিবুন, এদের এই কর্মের কারণে এদের ঠিকানা জাহান্নাম। এর বিপরীতে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এর বিপরীতে যারা ঈমান এনেছো এবং আমল সালেহ করেছো, ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম, তোমাদের ঈমান দিয়ে রব্বে কারীম তোমাদেরকে রাহনুমাই করবে। তোমাদের ঈমানের বরকতে রব বলবেন যাও সোজা জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম, তাদের ঈমান দিয়ে রব তাদেরকে রাহনুমাই করবেন এমন জান্নাতের দিকে। তাজরি মিন তাহতিহাল আনহার, তাজরি মিন তাহতিহিমুল আনহার, যে জান্নাতের নিচে স্রোতস্বিনী প্রবাহিত। ফি জান্নাতিন নাঈম। কি পড়ালেন সকালবেলা? আল্লাহ, এটা কোরআন, এটার দিকে তাকালেই লাভ। এটার দিকে তাকালেই কি? আল্লাহ তাআলা আমাদের সকলের সন্তানগুলোকে দিন শেখাবার তৌফিক দান করুন। দিন শিখায়া এরপরে পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে পড়ান। ইনশাআল্লাহ এই বাচ্চা মুসলমান হয়ে জীবন যাপন করবে। ডাক্তারে না পড়লে ডাক্তার হবে কে? হওয়া লাগবে ডাক্তার, না সমাজ চলবে না। ইঞ্জিনিয়ার হবে কে? হওয়া লাগবে ইঞ্জিনিয়ার, না সমাজ চলবে না। লেকিন দিন যে সকলের জন্য কি
আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।